ভাইরে ভাই, নিজে বানিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এত সুন্দর তেল ছাড়া ফুলকো ফুলকো এরকম পারফেক্ট হবে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। এখন দেখে আমার মনে হচ্ছে এটা আমি প্রায় বানিয়ে দেব। তেল ছাড়া এত সুন্দর নাস্তা বাচ্চারা পেলে বলেন তো কতটা খুশি হয়ে যাবে। আজকে আমার বাচ্চারা খুবই খুশি হয়ে গেছে। চায়ে ডুবিয়ে খেতে এই নাস্তাগুলো ভীষণ ভীষণ মজার ছিল। অসম্ভব মজার এই নাস্তাগুলো বানিয়েছি তেল ছাড়া। তেল ছাড়া এত সুন্দর নাস্তা আপনিও বানিয়ে নিতে পারবেন। চলেন কি করে বানিয়েছি দেখে নেই। প্রথমেই দেখেন চায়ের কাপ মেপে আমি এখানে কুসুম গরম 2 কাপ পানি দিয়েছি। তার সাথে 1.5 চা চামচ দিয়েছি ইস্ট। এই ইস্ট আপনারা সুপার শপ অথবা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। আমি যে ছোট্ট একটা বোতল কিনি তো সেটা 60 টাকার মতো নেয়, 60-70 টাকা নিতে পারে দোকান ভেদে। এরপরে জাস্ট শুধুমাত্র স্বাদ মতো লবণ দিয়েছি এখানে। আর একটু ঘি থাকলে দিতে পারেন, তবে আজকে আমার কাছে ছিল না, শেষ হয়ে গেছে। তো সেই ঘিটা দিলে ইস্টের যে একটা গন্ধ সেটা খুব একটা থাকে না। তো একটু ঘি দিবেন, না হলে একটু তেল দিবেন। তো এরপরে দিয়ে দিবেন এখানে 2 কাপ ময়দা আমি এখানে দিব মেজারমেন্ট কাপের, তবে আমি প্রথমে 1.5 কাপ দিয়েছি এখানে। 1.5 কাপ দিয়ে প্রথমে এভাবে আমরা মেখে উপর থেকে একটু তেল দিয়ে এটা রেখে দিব ঘন্টা খানেকের জন্য। মোট 2 কাপ মেজারমেন্ট কাপের ময়দা বা আটা এখানে ব্যবহার করবেন। তো আমি এই যে অর্ধেকটা যে দেইনি, তো সেইটা এখন দিচ্ছি। এই যে এখন দিয়ে মোটামুটি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ মতো হয়ে গেছে। তো যখন ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে বাতাসটা বের করে নিয়ে জাস্ট এইভাবে আমরা পুরো ডোটাই দেখেন এখানে পিঠের উপরে একটু তেল নিয়ে এরপরে এটা বেলে নিব। পুরোটাই বেলে নিচ্ছি আমি। একটু পাতলা করে বেলবো এটা, খুব বেশি মোটা করব না, একটু পাতলা করে বেলে দিব। আর উপর থেকে আরো একটু তেল দিয়ে দিব, যে হতে এটা আমরা পরবর্তীতে আর কোনো তেল দিব না, যার কারণে উপর থেকে আরো একটু তেল দিয়ে দিব। মানে তেলে যেহেতু ভাজা হবে না, তো নিচের দিক থেকেও একটু তেল দিয়ে দিবেন আর উপর দিক থেকেও একটু তেল দিয়ে দিবেন। এবং এটা যখন আমরা বানাবো মানে ফ্রাই করব, তখন মাঝখানে একবার বের করে একটু তেল ব্রাশ করে দিবেন উপর থেকে। তো দেখেন এটা যে কোনো শেপেই কেটে নেওয়া যাবে, গোল করে আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো শেপ দিয়ে এটা কেটে নেবেন। এরপর আমি একটু ডিমের কুসুম দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। তো ডিমের কুসুম দিয়ে উপর থেকে একটু সাদা তিল দিয়ে দিব। তিলটা কিন্তু কাঁচাই, ভাজা না, কারণ এটা যখন আমরা ফ্রাই করব তখন কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। তাই তিল আর ভাজার দরকার নেই, কাঁচা অবস্থাতে দিলেই হবে। তো সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। তো একটা কাঠবাদাম দিয়ে দিলাম আরো একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। এরপরে এগুলো আজকে আমি ফ্রাই করব এয়ার ফ্রায়ারের মধ্যে। যাদের বাসায় এয়ার ফ্রায়ার নেই তারা কিন্তু চাইলে এগুলো তেলে ভেজে নিতে পারেন। অল্প আঁচে তেল যখন হালকা গরম হওয়া শুরু করবে ঠিক তখন এগুলো দিয়ে ভেজে তুলে নেবেন। তো আমি এটা এয়ার ফ্রায়ারে 20 মিনিট দিয়েছিলাম, দেখেন 20 মিনিটও লাগেনি, জাস্ট 8 মিনিটের মাথায় এটা হয়ে গেছে। এতটা পারফেক্ট হয়েছে দেখেন, একদম নরম তুলতুলে। ভাইরে ভাই, টিকিউ কি এমন একটা প্রোডাক্ট বানিয়েছে, এমন একটা এয়ার ফ্রায়ার যেটার মধ্যে সবকিছু তৈরি করা যায়। আমি তো নিয়ে বেশ খুশি এবং ব্যবহার করেও বেশ ভালো বোধ করছি। আপনারা চাইলে নিতে পারেন, আমি কমেন্ট বক্সে পেজের লিংক দিয়ে দিব, আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করে দিবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।